যারা অন্যায্যভাবে রয়েছেন তারা কখনো থাকবেন না। কখনো ন্যায্যদের অধিকার কেড়ে নিয়ে অন্যায্যদের দেওয়া যায় না। বলতে চাইছেন যে তৃণমূলটা কমতে কমতে প্রায় 1-2-এ চলে গেছে, যে ওখানে ওই 1-2 জন ব্যক্তি না থাকলে আর হচ্ছে না। ভালো, আমরাও বলছি কমতে 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 কোন দিন দেখবেন চলতে একদম নিভে গেছে, ধপ করে নিভে যাবে সব। ভারতীয় জনতা পার্টির বা হিন্দুত্ববাদের এই জায়গা দেখে যাদের যাদের মনে হচ্ছে ফোসকা পড়ছে তাদেরকে বলবেন একটা দোকান থেকে একটা বার্নল কিনে নিতে, সেটা লাগালে দেখবেন সুস্থ হবেন তাড়াতাড়ি। এখনো ন্যায্য আর অন্যায্য লিস্ট জমা দিতে পেরেছেন? ওনাকে বললেই উনি বলেন আজকে দিয়ে দেবো, তারপরে দুদিন পরে আবার এসে বলেন এই যা ভুলে গেছি, আমার উকিল বলেছিল এখন দিতে না, তারপরের দিন বলেন আবার দিয়ে দেবো। আর আরেকজনের কথা বললেন, কুণাল ঘোষ, তিনি তো বলেছিলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর নয় ডাকাতের নাম কি? একটু খুঁজে দেখুন ফাইলগুলো। প্রাইমারি এবং এসএসসি একই যাত্রার পৃথক ফল। আমার দৃঢ় বিশ্বাস আমাদের উচ্চতর ন্যায়ালয়ের উপরে, এবং সেখানেও নিশ্চয়ই অ্যাপিল করবেন তারা, এবং সেখানে সেটার জন্য অপেক্ষা করব। তাই আগাম কিছু মন্তব্য করতে চাইব না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে আর তো কয়েকটা মাস, পরিবর্তন ঘটলে সব ঠিক হয়ে যাবে। যারা ন্যায্য প্রাপক তারা সঠিক জায়গায় থাকবেন, যারা অন্যায্যভাবে রয়েছেন তারা কখনো থাকবেন না। কখনো ন্যায্যদের অধিকার কেড়ে নিয়ে অন্যায্যদের দেওয়া যায় না। যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তিনি চেয়ারে বসে সমানে রাজনৈতিক কথা বলে গেলেন, রোজ মুখে ন মারিতং জগৎ করে গেলেন, এতগুলো ছেলে মেয়ে চাকরির 12টা বাজে আবার রায় দিলেন, তারপরেই তিনি গিয়ে বিজেপির টিকিটে অবসরের আগে চাকরি ছেড়ে স্বেচ্ছা অবসরে তিনি এমপি হয়ে গেলেন। তাহলে এর মধ্যে কোনো আদালত ওরিয়েন্টেড চাকরি খাওয়ার র্যাকেট কাজ করেছে কিনা, কেন তদন্ত হবে না, কেন সুমোটো দেবে না? যদি কোনো নাগরিক কোনো বিচারপতিকে অপমান করে থাকে, নিশ্চিতভাবে আদালত অবমাননার মামলা হওয়া উচিত। কিন্তু যদি কোনো বিচারপতি তার আচরণে আদালতের ভাবমূর্তি ধুলোয় লুটিয়ে দিয়ে থাকে, তার বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতিরা, প্রধান বিচারপতি চুপ করে আছেন কেন? যারা বলছেন তাদেরকে আমি বলবো তাদের শুভবুদ্ধি সম্পন্ন হোক। তার কারণ এরা মন্তব্য যারা করেন এবং টাকা নিয়ে যারা চাকরি দেন বা পান, দুজনের কথাই বলবো, টাকা নেওয়াও অপরাধ, টাকা দেওয়াটাও অপরাধ, ঘুষ নেওয়াও অপরাধ, ঘুষ দেওয়াও অপরাধ। ঘুষ যারা দিয়েছেন তারা যদি এখন বড় বড় কথা বলেন, সে কথা শোনার কোনো মানে হয় না, কারণ ঘুষ দেওয়া এবং নেওয়া কিন্তু দুটোই আইনত দণ্ডনীয় আমাদের ভারতবর্ষে। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে একমত। এটা আদালত রায় আমরা আস্থা রাখছি, কিন্তু আদালতকে উল্টো দিকটাও দেখতে হবে। বিচারপতি চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলের ইস্যু তৈরি করার মতো রায় দিয়ে হাজার হাজার ছেলে মেয়েকে চোখের জলে ভাসিয়ে নিজের এমপি টিকিট কেউ সিকিওর করেছে কি করেনি? আদালতের উচিত আদালতের ভাবমূর্তি রক্ষার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া। না হলে বুঝতে হবে যে আদালত অবমাননা বলতে শুধু সাধারণ নাগরিকদের উপর ছড়ি ঘোরানোটাকেই মনে করে। কোনো বিচারপতি যদি আদালতের সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে যায়, তখন আদালত চুপ করে থাকে। ওনারা কি প্রশ্ন তুলছেন? কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, ব্রাত্য বোস প্রশ্ন তুলছেন। ব্রাত্য বোস এখনো ন্যায্য আর অন্যায্য লিস্ট জমা দিতে পেরেছেন? ওনাকে বললেই উনি বলেন আজকে দিয়ে দেবো, তারপরে দুদিন পরে আবার এসে বলেন এই যা ভুলে গেছি, আমার উকিল বলেছিল এখন দিতে না, তারপরের দিন বলেন আবার দিয়ে দেবো। আর আরেকজনের কথা বললেন, কুণাল ঘোষ, তিনি তো বলেছিলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর নয় ডাকাতের নাম কি? একটু খুঁজে দেখুন ফাইলগুলো, কার নাম বলেছিলেন? যে সব পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় চোর বা ডাকাতের কার নাম বলেছিলেন? তাকে আর একবার মনে করিয়ে দিন। কিন্তু বিচারপতিদের বিরুদ্ধে বললে যেমন আদালত অপমাননা হয়, একজন বিচারপতি যদি
বিচার ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তার বিরুদ্ধে তদন্ত হবে না? বিচারপতিরা কখনো বিচার ব্যবস্থাকে ধুলোয় মেশান না, অভিজিৎ গাঙ্গুলি মিশাচ্ছে। না কখনো না। এ কথা যারা বলে তাদেরকে আমি বলবো যে তারা ন্যায়ের ব্যাপারে, বিচারপতিদের ব্যাপারে যে আচরণ করেছেন, কখনো কোনো বিচারপতির বিচারালয়ের সামনে গিয়ে সেখানে আন্দোলন করা, কখনো কোনো বিচারপতির বাড়ির সামনে গিয়ে পোস্টার মারা, এটা 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 কোন তো উনি ছিলেন না বলে ওনার দলের লোকেরা থাকলে হবে না নাকি? উনি মানে কি দল নাকি? উনি 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 মানে কি দল নাকি? তার মানে হচ্ছে রাস্তায় তৃণমূলের অন্য কেউ কিছু করলে সেটা নয়, উনি থাকলে সেটা হবে। তাহলে একদিক থেকে ভালো, মানে আস্তে আস্তে বলতে চাইছেন যে তৃণমূলটা কমতে কমতে প্রায় 1-2-এ চলে গেছে, যে ওখানে ওই 1-2 ব্যক্তি না থাকলে আর হচ্ছে না। ভালো, আমরাও বলছি কমতে 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 কোন দিন দেখবেন সলতে একদম নিভে গেছে, ধপ করে নিভে যাবে সব। ভগবান থেকে শয়তানে পরিণত হয়েছে কে? কল্যাণ ব্যানার্জি বলছে। আরে কল্যাণ ব্যানার্জি বলছেন, দিনে বলছেন না রাতে বলছেন আমি জানি না। একদম রায় বেরোনোর পর। হ্যাঁ, তা ওনার এই বাচালের মন্তব্য না করাই, না শোনা ভালো। কারণ উনি কখন কি বলেন কেউ জানে না। উনি কখন কাকে বলেন, কখনো কখনো নিজের এমপির সঙ্গে ঝগড়া করে ফেলেন, নিজেদের মধ্যেই ঝগড়া করেন। আগে নিজেদের ঝগড়া সামলে নিক, তারপরে তো আমরা রয়েছি, আমাদের সঙ্গে বলবেন। আগে ঘরের মধ্যে যিনি হাতাহাতি করছেন প্রায় বলছেন এর ভিডিও ও ছেড়ে দিচ্ছে, ওর ভিডিও ও ছেড়ে দিচ্ছে, ওকে খামচে দিচ্ছে, তার চেয়ে নিজেরা এসব শেষ করে নিক। আর ভারতীয় জনতা পার্টির বা হিন্দুত্ববাদের এই জায়গা দেখে যাদের যাদের মনে হচ্ছে ফসকা পড়ছে, তাদেরকে বলবেন একটা দোকান থেকে একটা বার্নল কিনে নিতে, সেটা লাগালে দেখবেন সুস্থ হবেন তাড়াতাড়ি। তার কারণ এই পুড়ে গেলে তো দিতে হয়, জ্বললে দিতে হয়, হ্যাঁ বার্নলটা। আর হিংসের জানেন তো, যেমন রক্ত উৎপাদন করা যায় না, রক্ত দিতে গেলে একটা মানুষ থেকে ওনার যদি রক্ত লাগে আমাকে রক্ত দিতে হবে, উনি আমাকে রক্ত দেবেন। তিনি হিংসের আজ পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, তো হিংসের ওষুধ তো আমি দিতে পারবো না। গঙ্গায় একটা ডুব মেরে আসতে বলুন, বাড়িতে বসে যদি আমাদের সঙ্গে বসে গীতা পাঠ করতে কুণ্ঠাবোধ করেন, বাড়িতে বসে অন্তত পড়ুন। তাহলে অন্তত আমার মনে হয় মন থেকে কিছু হলেও ঘৃণা, কুৎসা, নোংরামি এগুলো বেরোবে।